আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি ঘোড়ার হাইট কি এভাবে মাপে? এই কামড় দেয় না, গো। এই পাশ থেকে আমার এই পাশে দেখা যায় না। এই 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 আসলে ঘোড়াটা বেশি উঁচু। ঘোড়া উঁচু না নিচু সেটা আমরা কিভাবে বুঝবো? অথবা হচ্ছে ঘোড়া নিয়ে যখন আমরা কনভারসেশন করি, ঘোড়া কেনার সময় যে কনভারসেশন করি ঘোড়ার হাইট কত সেটা আমরা কিভাবে বুঝবো? তো এই উঁচু নিচু বোঝার একটা ওয়ে আছে। ঘোড়াকে মেজারিং ট্যাব দিয়ে মেপে অথবা ঘোড়ার হাইট কত এটা আমরা এক্সাক্ট মেপে দেখবো যে ঘোড়ার হাইট কিভাবে মাপে। তাহলে আমরা উঁচু না নিচু এটা বুঝতে পারবো। এই কামড় দেয় না, কামড় দিতে আসছিল। আসলে ও আমার খুবই ক্লোজ, কিন্তু এখন আমি ওর ভয় দেখাইছি দেখে ও আমার কামড় দিতে আসছে। তো ঘোড়ার বিহেভিয়ার আসলে এমনই হয় যে ওকে আমি ভয় দেখেছি, ও আমাকে দেখাইছে, কিন্তু ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। ওর নাম হচ্ছে দাদু। তো আমি ওর হাইট কিভাবে মাপবো? ও কতটুকু বড়? আসলে ও আসলে অনেক ছোট একটা ঘোড়া, তবু হচ্ছে আমি ওর হাইট মাপবো আজকে। দেখি তো বড় কে বড়? ওই দাদু তুলো। মনে হচ্ছে এমনি বসলে মনে হচ্ছে আমি বড় না। না, আমি বড়। আচ্ছা ঠিক আছে। অ্যাকচুয়ালি ঘোড়ার হাইট কি এভাবে মাপে? না, ঘোড়ার হাইট কখনো এভাবে মাপে না। ঘোড়ার হাইট আজকে আমি মেপে দেখাবো যে কিভাবে ঘোড়ার হাইট মাপতে হয়। এদিকে দাদু। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাদাত ফ্রম বুরাক হর্স রাইডিং স্কুল। তো আমি কিছু ভিডিও রিসেন্টলি আপলোড দেওয়ার পরে অনেকের অনেক ধরনের মতামত আসছে, আরো অনেক কিছু জানতে চাইছেন। সো আজকে আমার একটু সুযোগ হয়েছে, কারণ সাথে আমার হচ্ছে মেজারিং ট্যাপ আছে। তো আমরা বাংলাদেশে হর্স নরমালি কিভাবে মেজার করি অথবা ওয়ার্ল্ড ওয়াইড কিভাবে মেজার করে, কিভাবে আমরা আর কি বলি যে হর্সের হাইট কত, উচ্চতা কত, তো এই বিষয়টা আজকে আমি জাস্ট একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে আমার সামনে এখন যে ঘোড়াটা আছে সেটা দাদু ওর নাম। আর ওর হাইটটা আমরা আগে মেজার করে দেখবো মেজারিং ট্যাপ দিয়ে। হচ্ছে আগে ইঞ্চি দিয়ে মেপে দেখাবো, মানে এটার এমনিতে হচ্ছে মেজারিং ট্যাপে কত আসে। তো এটার জন্য ঘোড়াকে প্রথমে একটা জায়গায় স্টেবল থাকতে হবে। আর ও যেহেতু ঘাস খাচ্ছে আমি ওকে এতটা ডিস্টার্ব করবো না, আমি চাই করবো এইখানেই দেখায় দেওয়ার জন্য। তো এই ঘোড়ার হাইট মাপতে হলে আমাকে প্রথমে হুফের নিচে থেকে ঠিক ওর যে এই সামনের যে জয়েন্ট আছে, মানে এই পায়ের যে বরাবর যে জয়েন্ট, তো এই জয়েন্ট অনুযায়ী আমি হচ্ছে কি মেপে দেখাবো। তো প্রথমে আমরা এই হুফের নিচে, ঠিক হুফের নিচে থেকে আমি ফিতাটা মানে মেজারিং ট্যাপটা ঠিক ওর এই পা বরাবর সোজা গ্রাউন্ড থেকে ওর এই জয়েন্ট বরাবর এই মেজারিং ট্যাপটা আমার ধরতে হবে। তো এইখানে এটা এরকম হেলায়া ধরলে ভুল মেজারমেন্ট চলে আসবে। তো আমার ধরতে হবে একদম সোজা, মানে গ্রাউন্ড থেকে এরকম সোজা ওর বডির সাথে প্যারালাল। সো এটা যদি আমি ওর গ্রাউন্ড থেকে মানে ওর পায়ের হুফের নিচে থেকে ঠিক সোজা ধরি, তাহলে আমার এই জয়েন্ট অনুযায়ী ওর হাইট আসে 42 ইঞ্চেস। ঠিক এরকম এটা একটা স্কেল পাওয়া যায়, মানে মেজারিং একটা স্কেল থাকে। তো এটা হচ্ছে নর্মালি এরকম একটা বারের মতো থাকে, যেটা হচ্ছে ওর এই জয়েন্টটার সাথে কানেক্ট করা থাকে হচ্ছে ওই বারের সাথে, স্কেলের সাথে। তো আমাদের যেহেতু এটা নাই, আমি জাস্ট হচ্ছে মেজারিং ট্যাব দিয়ে মেপে দেখাচ্ছি। সো এই ঘোড়াকে আমরা হচ্ছে মেজার করে বলতে পারি ও একটা পনি ঘোড়া, 42 ইঞ্চির ঘোড়া। ওর হাইট হচ্ছে কত? এই যাও। তো আসলে ওরে দেখে হঠাৎ করে মনে হলো যে ওর হাইটটাও মেপে ফেলা উচিত। তো ওর বয়স হচ্ছে 1 বছর 12 দিন। তো দেখি ওর হাইট কত হয়েছে। ও একটা দেশি ঘোড়ার বাচ্চা, তাই। তো মেজারিং ট্যাব দরকার আছে, গো। ওরও সেম সেম ওয়েতে মাপতে হবে। একদম খুঁড়ের নিচে থেকে এই শোল্ডারের এখানে যে জয়েন্ট, ঠিক এই জয়েন্টের প্যারালালি ধরে ওর হাইটটা ঠিক এই লেভেলে ধরেই বড় ঘোড়ার মতো করেই আমি মাপতেছি। তো ওর হাইট কত আছে আজকে আমি দেখবো। এখানে 28 ইঞ্চেস, মানে আমার যে ডগ আছে ডগের হাইট 28 ইঞ্চ। তো ও 28। সো এই বাপুটা কিছুদিন আগে হয়েছে। তো ওর হাইট 28 ইঞ্চ। তো ও আশা করি 42 ইঞ্চ কি 43 ইঞ্চ পর্যন্ত হবে, কারণ ওর বাবা এরকমই ছিল। যাও যাও গো।